প্রায় সকাল ৬টা বাজে। উঠে পড়লাম। আজ সকালটা তোমাদের সাথে এখান থেকে শুরু করছি। গুড মর্নিং, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো? আশা করছি নিশ্চয়ই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। সকালবেলা উঠেই প্রতিদিনকার মতন আগে কিন্তু গাছগুলোকে একটু দেখে যাই। আর জানো তো বন্ধুরা, গাছে যদি চাল ধোয়া জলটা দেওয়া যায় তাহলে গাছ কিন্তু বেশ পুষ্টি পায়। শুধু গাছে চাল ধোয়া জল কেন, আমি সবজি ধোয়া জলটাও কিন্তু এই গাছের গোড়াগুলোতে দেই। কাজে সকালবেলা এখন আর বেশি একটা জল দিচ্ছি না। একটু বাদেই চাল ধোবো, সবজি ধোবো, কাটবো, সেই জলটা সবটা জলই গাছের গোড়ে দেবো। আজ তোমাদের সাথে শেয়ার করতে এলাম শুক্রবার দিনের ব্লগটা, যেখানে হাজব্যান্ড সকালেই অফিসে যাবে, সেই কারণে ওর জন্য চা বসিয়েছি। আর নীল যাবে হচ্ছে কোচিংয়ে। ওর 7:30টা থেকে দুপুর 1টা অবধি পড়া, তো সেই কারণে একটু ভারী টিফিন করতে হবে। তাই ভাবছি আজ আর অন্য কিছু দেব না, রুটি আর আলুর দম করে দেব। গতকালকেই আলু সেদ্ধ করে রেখেছিলাম, আর আটাটাও মেখে রেখেছিলাম। আর পেঁয়াজটা পেস্ট করে নিলাম, নিয়ে তাতে জিরে ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি। দেওয়ার পরে পেঁয়াজ যেটা বেটে রেখেছি সেটা দিলাম, আর আদা আর রসুন আমার অল্প বাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর তারপরে একটা মশলা করেছি, সেই মশলাটার মধ্যে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই দিয়ে একটু কষিয়ে আলুর দমটা করে নিলাম। আর এরপরে চলে আসলাম রুটি করতে। রুটি কিন্তু ওদিকে শাশুড়ি মা বেলে দিচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজছি। নাহলে না 7টার মধ্যে সমস্ত কিছু করে রেডি করে দিতে একটু চাপ হয়ে যাবে। আর ওদিকে আবার হাজব্যান্ড বলছে আমাকে একটু আগে চা দিয়ে নাও, চা দিয়ে নাও। তো ওর জন্য আবার চাও রেডি করলাম। এই দেখো, এরপরে কিন্তু হাজব্যান্ডের জন্য চাটা দিয়ে রুটি দিয়ে আসবো, ও চা দিয়ে রুটি খেয়ে যাবে। আমাদের বাড়িতে খুবই কম রুটি খাওয়া হয়। ইভেন নীলও খেতে চায় না, আর হাজবেন্ডও খেতে চায় না। দুবেলাই বলতে গেলে আমাদের ভাতটাই বেশি হয়। শাশুড়ি মা যদিও একবেলা রুটি কি যদি হয় কোনো সময় ঘরে করা হয়, না হলে কিনে নেওয়া আসা হয়। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ছেলের টিফিন পুরো রেডি হয়ে গেছে। তো সেটাকে আগে একটু ওকে প্যাক করে দিই, ও নিয়ে বেরিয়ে পড়বে। এবার জন্মদিনে ও বেশ অনেকগুলো টাকা পেয়েছিল, তো সেই টাকাটা আমি নষ্ট করতে দিই না। ওরই কোনো না কোনো দরকারি জিনিস আমি কিনে দিই, যেমন টিফিন বক্স, ওয়াটার বোতল, স্কুল ব্যাগ, ইভেন এই সাইকেলটাও দেখছো, সবই সবই প্রতি বছর জন্মদিনে যে টাকাটা পাই সে থেকে আমি কিনে দিই। আজ যেহেতু ও পড়তে চলে গেল, ঘরের কিন্তু বিছানাটা আমাকেই গোছাতে হবে। এই দেখো বিছানার কি হালাত। আমি চলে এসেছি, এবার বিছানাটাকে গোছাবো। এই দেখো, গতকালকে না চাদরটা ধুয়েছিলাম, কিন্তু হঠাৎই বৃষ্টি আসাতে শাশুড়ি মা তুলে সারতে পারেননি, যার ফলে সমস্ত চাদরটা ভিজে গেছে। তাই রাত্রেবেলা এখানেই ছড়িয়ে রেখেছিলাম। এরপরে কিন্তু রান্নার দিকে যাব। নীল যদি থাকে এই কাজটা নীলই বেশিরভাগ করে থাকে, আমাকে খুব কম করতে হয়। ছোট থেকে ওকে একটা কি অভ্যাস করেছি বলো তো, যে দেরিতে উঠবে সে বিছানা গোছাবে। তাই বেশিরভাগ ওই দেরিতে ওঠে, তাই ওই গোছায়। ওদিকে ম্যাট্রেসের নিচে থেকে কি বের করলাম জানো? জামা কাপড়, যেগুলো আমি রেগুলার অফিসে পরে যাই, সেগুলো আর আয়রনের জন্য রাখি না। আমি জাস্ট ভাঁজ করে, টান টান করে ভাঁজ করে সব তোশকের এদিক দিয়ে, ম্যাট্রেসের ওদিক দিয়ে সব আমি ভেতরে রেখে দিই। তাতে কিন্তু বেশ পাটে পাটে হয়ে যায়, এবং আলমারিতে জায়গাটাও কম লাগে। এটা একরকম টিপস বলতে পারো আমার এই চ্যানেলের জন্য। এখন প্রায় 7:30টা বাজে। ইতিমধ্যে চা খাওয়া হয়ে গেছে, বিছানা গোছানো হয়ে গেছে, নীলের টিফিনও করা হয়েছে, সাথে আমাদেরও অফিসের টিফিন। আর এদিকে তারপরে রান্নায় চলে এসেছি। রান্না কিন্তু আমি 9:45টার মধ্যে শেষ করব। তারপর আমি 10 মিনিটে হচ্ছে ঘর মুছবো, আর 10 মিনিটে কাপড় কাচবো, আর বাকি 5 মিনিটে সব জামা কাপড় মেলে দেবো। এইভাবে আমি 9:10 থেকে 15-র মধ্যে কিন্তু বাথরুমে ঢুকে যাই, এবং আমার বাথরুমেও বেশি টাইম লাগে না। খুব কম সময়ের মধ্যে আমি প্রায় 9:15 থেকে 9:20-র মধ্যে বেরিয়ে পড়ি। আর তারপরে একটু অফিসে খাবার-দাবার শাশুড়ি মাই গুছিয়ে দেন, আর তারপর সেগুলো নিয়ে আমি 9:30টার মধ্যে আমার অফিসের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ি। এইভাবে করেই আমি কিন্তু ঘর, বাড়ি, সংসার, ছেলেকে নিয়ে এইভাবে কাজ করে যাচ্ছি। ঘরের কাজ তথা বাইরের কাজও।
আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নার অনেকটা অংশ হয়ে গেছে। আজকে রান্না বসিয়েছিলাম সর্ষে পটল। ওদিকে একটু আলু ভেজেছি। আজ আর ডিমও করিনি, মাছও করিনি। ডিম অবশ্য অমলেট খাবে। এই গরমে না আর পারা যাচ্ছে না। প্রচণ্ড গরম পড়েছে। এমন একেক সময় গরম লাগছে যেন কান মুখ দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে। যাই হোক, তারপরে আমি ওদিকে টক ডাল বসিয়ে দিলাম। মসুর ডাল, আম দিয়ে টক ডাল। আমার বাড়িতে ডাল বেশিরভাগ টক ডালই হয়, সে যেরকমই হোক না কেন। কোনো সময় আম দিয়ে, কোন সময় চালতে দিয়ে, কোনো সময় তেঁতুল দিয়ে, যখন যেটা টক থাকবে সেটা দিয়েই টক ডালটা হবে। ওদিকে দেওর খেতে বসে গেছে, দেওরকে একটু ডিমের অমলেট করে দিচ্ছি আর ডাল করেছি। ওদিকে আর সর্ষে পটল আছে, এই দিয়ে ও মোটামুটি খেয়ে বেরিয়ে পড়বে। চলো, এবার যাওয়ার আগে তোমাদের রান্নাগুলোটা আরেকবার দেখিয়ে আমি এবার রেডি হতে যাব। এই দেখো, আলুর দম কিন্তু অলরেডি সবাইকে দিতে দিতে এইটুকু রয়েছে। আলু ভাজাও তাই, পটল সর্ষে, ওদিকে ডাল তো দেখালামই। এবার আমি অফিসের জন্য রেডি হয়ে পড়েছি। ইতিমধ্যে কিন্তু আমি অনেকটা কাজই করে এসেছি। কাপড় কেচেছি, প্রচুর কাঁচা ছিল দুদিন ধরে। এত কাঁচা জমে যাচ্ছে, কি আর করব। শাশুড়ি মাকে বুঝিয়ে দিয়ে গেলাম নীল কখন আসবে, এটা নিয়ে উনি খুব টেনশন করেন। তার আগে কিন্তু আমার জামা কাপড় কাচা, সেগুলোকে মেলা, ঘর মোছা এবং নিজেও একটু শ্যাম্পু করে তবে বেরোলাম। প্রতিদিনের মতন আবারও বলবো, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর তুমি যদি অলরেডি এই কাজটা করে থাকো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই অফিসের কাছাকাছি চলে এসেছি, একটু কিছুক্ষণের মধ্যে ঢুকে যাব। চল, আজকের কথা বলার সময় নেই, দেরি হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। আমি রিঙ্কু, আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো? আশা করছি নিশ্চয়ই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। অফিসটা এখন ছুটি হলো, সকালবেলা একদমই সময় পাইনি, দৌড়াদৌড়ি করে অফিস ঢুকে গেছি। তো সেই কারণে কথা বলতে পারিনি বলে ভাবলাম এই ছুটি হয়েছে, এই সময় তোমাদের সাথে একটু কথা বলি। আসলে তোমাদের সাথে কথা বলতে এমন হয়ে গেছে, একটু কথা না বললে ফেস টু ফেস ঠিক যেন ভালো লাগে না। তাই ভাবলাম এই সময়টা একটু কথা বলে নিই, তারপর তো আবার অনেক কাজে ব্যস্ত হয়ে যাব। যাই হোক, তোমরা আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো পুরোটা ওয়াচ করো, ভালো লাগবে। চলো দেখতে থাকো। জানো তো, আমার এই রিং লাইটটা কয়েকদিন ধরে বেশ গন্ডগোল করছে। তাই আজকে অফিস থেকে আসার পথে আগে সেই দোকানটাতে গেলাম। সেখান থেকে এটাকে মোটামুটি ঠিক করে আনলাম। তো কি ভুল করেছিলাম যার জন্য আমার এই অসুবিধা হচ্ছিল, সেটা জানতে হলে আমার ওই শর্টসটা একটু দেখে নিও। এই যে ওপরে শর্টসের লিঙ্কটা দিয়ে রাখলাম। ওদিকে বাড়ি ফিরেই নীল বলছে খুব খিদে পেয়েছে। তো কি করব সেটা মাথায় আসছিল না। চটজলদি কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, চানাচুর দিয়েছি আর একটু আচারের তেল ছিল, সেই দিয়ে মেখে দিলাম। সবাই মিলে খেলাম। আর তারপরে কিন্তু নীল পড়তে বসেছে। তারপরে রাতের যে রান্না সেগুলো সব করলাম এবং সবাই মিলে একসাথে ডিনারও কমপ্লিট। আর কি কি কমপ্লিট চলো দেখো, টেবিল আমার পুরো পরিষ্কার আর জলের বোতলটা নিয়ে নিলাম। চলো এবার ওদিকটাই দেখাই। ওইদিকে বলতে রান্নাঘরের দিকটা। যেহেতু কালকে শনিবার, তো শনিবার দিনে আমরা নিরামিষ খাই, বড় ঠাকুরের বার বলে। তো কালকে সেগুলো সব নিরামিষই খাওয়া হবে, তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকেই রাখলাম। আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করলে একটা দেখবে পজিটিভ ভাইব কাজ করে, বেশ ভালো লাগে। সকালবেলা উঠে যখন দেখবো সমস্তটা বেশ পরিষ্কার, বেশ মনটা ভালো হয়ে যায়। যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। এখন আমার ভয়েস ওভার কমপ্লিট হয়নি, দেখো প্রায় 12টা 18 বাজে। আবারও দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ব্লগে। গুড নাইট।